প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা 4-এর 11 নাম্বার অঙ্ক আমরা করেছিলাম। আজকে 4-এর 12 নাম্বারের অঙ্কটা আমরা করছি। প্রমাণ করতে হবে যে tan 2 tan inverse x equal to 2 tan inverse x plus tan inverse x cube, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখছি 2 tan inverse x এর সূত্র আমরা জানি যে tan inverse কত 2x divided by 1 minus x square। tan আর tan inverse এ ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল মানে 1 হয়ে গেছে। 2x divided by কত 1 minus x square। আবার রাইট হ্যান্ড সাইড লিখলাম, এখানে দেখো tan inverse x plus tan inverse y আছে। tan inverse x plus y এর সূত্র কি? এখানে প্লাস থাকলে x plus y divided by 1 minus x y, x হলো x, y হলো x cube। তাহলে tan আর tan inverse এ কাটা যায়, 2 রইছে, উপর থেকে x কমন যায়, x কমন গেলে 1 plus x square, আর নিচে 1 minus x to the power 4, এটা লেখা যায় 1 minus x square whole square। তাহলে a plus বিন্দু a minus b সূত্র একসাথে করে ফেলেছি, উপরে নিচে কাটা গেছে, রইল 2x divided by 1 minus x square। এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো এমা সেম হইছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো প্রুভড, P R O V D, প্রুভড। এরপরে আসো পাশের 2 নম্বরের অঙ্কটা। আসো পাশের 2 নম্বরের অঙ্কটা কি বলছে? cos tan inverse cos tan inverse cot sin inverse x, cot sin inverse x equal to x প্রমাণ করা লাগবে। cos tan inverse cot sin inverse x equal to প্রমাণ করা লাগবে x। আমরা লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম ইকুয়াল টু cos tan inverse cot, দেখো এখানে sin inverse কত আছে x, তাহলে ইকুয়াল টু cos tan inverse cot sin এর আমরা cot এ sin inverse x এ cot inverse এ রূপান্তর করতে হবে। তাহলে একটা ত্রিভুজ আঁকবো এখানে, এটা হলো sin inverse x। তাহলে লম্ব ডিভাইডেড বাই কত প্রতিভুজ 1, ঠিক আছে? লম্ব হলো x, নিচে মনে মনে 1 আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমিটা কি হবে? অতিভুজের স্কয়ার, 1 স্কয়ার মানে 1, বিয়োগ লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার কত x স্কয়ার বিয়োগ, এটা হলো ভূমি স্কয়ার, তার রুট ওভার হলো ভূমি, ঠিক আছে? তাহলে আমার এই সাইনটাকে যদি আমি কটে রূপান্তর করি এখন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই হলো কত x, 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই x। তাহলে দেখো cot আর cot ইনভার্সে কাটা যায়, cos tan inverse root over 1 minus x square divided by হলো x। এখন আমার
tan এর নিতে হবে cos এ। তাহলে আবার একটা চিত্রের দরকার। এখন এটা হলো কি tan ইনভার্স এত, তাহলে লম্ব বাই ভূমি, এখন লম্বটা হয়ে গেল কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ভূমিটা হইল কত x। তাহলে লম্ব আর ভূমি এটার স্কয়ার যদি করি আমরা, তাহলে এটা হোল স্কয়ার মানে রুট উঠে যাবে 1 মাইনাস এক্স স্কয়ার, আর এক্স স্কয়ার যদি করি তাহলে এক্স স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের যোগফল সমান অতিভুজের স্কয়ার, এটা কাটা যায় থাকে 1, অতিভুজের স্কয়ার হলো 1, তার রুট করলেও কি সেটা 1ই হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স x ডিভাইডেড বাই 1 মানে কত ভূমি বাই অতিভুজ। চিত্রগুলি কিন্তু দেওয়া লাগবে, চিত্র না দিলে কিন্তু তোমার অঙ্ক হবে না, ওটা কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ লিখলে হবে না। cos আর cos ইনভার্সের কাটা সমান হলো কি x, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এরপরে দেখো এই অঙ্কগুলি সহজ আছে, এই অঙ্কগুলি তোমরা পরীক্ষা দিতে পারবে, পরের অঙ্কগুলি পারবা, পরের অঙ্কটাও পারবা, তার আগেরটাও পারবা। আমি একটা করে দিলাম আর দুইটা তোমরা করবে। এখন দেখো 5-এর 4 নম্বরের অঙ্কটা, 5-এর 4 নম্বরের অঙ্কটা, 5-এর 4 নম্বরে কি আছে, পাশের 4 নম্বরের অঙ্কটা আছে সাইন। সাইন হলো পরে হইল cos ইনভার্স tan sec ইনভার্স x বাই y ইকুয়াল টু প্রমাণ করতে হবে রুট ওভার 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই হলো y, 2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই y। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম sin cos ইনভার্স tan sec ইনভার্স x by y equal to sin cos ইনভার্স tan। এখন আমার কি ত্রিভুজের দরকার, তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে। এটা হলো sec ইনভার্স x by y, তাহলে 90 ডিগ্রি, sec সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো x, ভূমি হলো কি y। এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে নিবে, যদি তোমাদের মনে না থাকে তাহলে অতিভুজ বাই কত ভূমি। তাহলে আমার লম্ব বের করলে কিভাবে বের করতে হবে, অতিভুজের স্কয়ার বিয়োগ হইল ভূমি স্কয়ার y স্কয়ার, অতিভুজের স্কয়ার বিয়োগ হইল ভূমি স্কয়ার, তাহলে এটা কি লম্বের স্কয়ার, তাহলে লম্বটা হবে কি রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার tan এর সেকটা হয়ে যাবে, tan এ যদি লিখি tan ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই হইল y। তাহলে tan আর tan ইনভার্সে কাটা যাবে, তাহলে থাকবে কি sin cos ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই কত y। এখন আমাদের কি আর একটা ত্রিভুজের দরকার পড়বে, তাহলে আর একটা ত্রিভুজ আমরা আঁকলাম। এই কোণটা হলো কি cos এত, এই কোণটা হলো cos এত,
আর এটা ভূমি বাই কি অতিভুজ, তাহলে ভূমিটা কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট, এটা হলো ভূমি, অতিভুজ কত ওয়াই। এখন আমি লম্বটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, অতিভুজের স্কোয়ার বিয়োগ হইল ভূমির স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ারটা কত ওয়াই, তার স্কোয়ারটা অতিভুজের স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে কি এইটার স্কোয়ার, তাহলে এইটার স্কোয়ার হলে কি হয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। দুইটার বিয়োগ ফল আমি বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করে ফলটা আগে বের করি, তাহলে ওয়াই স্কোয়ার রুট এর হলে উঠে যায়, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কি ওয়াই স্কোয়ার, তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি বের হইলো, এটা লম্বের স্কোয়ার বের হইলো, তাহলে লম্বটা কি হবে এখানে রুট হবে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি রুট, এটা হলো লম্বটা, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু সাইন, সাইন ইনভার্স কি লম্ব, সাইন ইনভার্স হইল লম্ব রুট ওভার টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লম্ব ডিভাইডেড বাই কি অতিভুজ, ইকুয়াল টু সাইন আর সাইন ইনভার্সে কাটা থাকে কি রুট ওভার টু ওয়াই স্কোয়ার মাইনাস হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এটা কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। আমাদের কি এই হিসাবটা কি অবশ্যই তোমাদের জানতে হবে। তাহলে দেখো 5 নম্বরের, আশা করি 5 নম্বরের যে কয়টা অঙ্ক আছে সব কয়টা অঙ্ক তোমরা পারবে, এটা তেমন একটা সমস্যা হবে না। এখন দেখো 5 নম্বরের সব কয়টাই পারবে, সব কয়টা সহজ সহজ অঙ্ক, একটু যেগুলি একটু সামান্য সমস্যা মনে হয় সেটা আমি করে দিয়েছি। এরপরে আসো 5-এর পরে আসো 7-এর 3 নম্বরের অঙ্কটা, 7-এর 3 নম্বরের অঙ্কটা, 7-এর 3 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে ডাকটা লিখতে হবে, এটা হলো tan ইনভার্স যদি যদি 2 tan inverse x equal to tan inverse x equal to sin inverse 2a divided by 1 plus a square minus cos inverse 1 minus b square divided by 1 plus b square হয়, তবে তবে দেখাও যে, তবে দেখাও যে, তবে দেখাও যে কি দেখাবে x equal to a minus b divided by 1 plus ab, এটা দেখাতে হবে আমাকে। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে 2 tan inverse x equal to sin inverse 2a divided by 1 plus a square minus cos inverse 1 minus b square divided by 1 plus b square, খুব সহজ অঙ্ক এটা। 2 tan inverse x, দেখো sin inverse 2x divided by 1 plus x square, সূত্র কি
টেন এর মাধ্যমে যদি লিখি তাহলে কি 2 tan ইনভার্স x, তাহলে এটা কি হবে 2 tan ইনভার্স a, আর পরেরটা হবে 2 tan ইনভার্স কি b। cos এর ক্ষেত্রে 1 minus x square divided by cos inverse 1 minus x square divided by 1 plus x square, তাহলে বা 2 tan inverse x equal to 2 common নাও, tan inverse a minus tan inverse b, তাহলে বা 2 tan inverse x equal to 2 এ 2 এ কাটা, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে tan inverse x equal to এটা সূত্র লিখতেছি tan inverse x minus y divided by 1 minus xy ab, তাহলে উভয় পক্ষ থেকে tan inverse ক্যান্সেল হয়ে যাবে by x equal to a minus b divided by 1 plus ab। মনে রাখবে এখানে মাইনাস হলে এখানে কি প্লাস হবে, এটাই কি শর্ট, এটাই কি প্রমাণ। তাহলে একবারে কি অঙ্কটা সহজ আছে। tan ইনভার্স আছে, এটা আমরা সূত্র লিখছি tan ইনভার্স a, আর এটা সূত্র লিখছি কি tan ইনভার্স b, 2 কমন নিয়েছি, কমন নেওয়ার পর 2 এ 2 এ কাটা গেছে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, তাহলে উভয় পক্ষ থেকে tan ইনভার্স ক্যান্সেল থাকে কি x ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এরপরে দেখো 7-এর 4 নম্বরের অঙ্কটা দেখো, 7-এর 4 নম্বরের অঙ্কটা আছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয়, tan ইনভার্স 2 ইকুয়াল টু a এবং tan ইনভার্স 3 ইকুয়াল টু b হয়, তবে প্রমাণ করো যে হয়, তবে প্রমাণ করো যে কি প্রমাণ করবা c ইকুয়াল টু পাই বাই 4, এটা প্রমাণ করতে বলছি। ঠিক আছে, c ইকুয়াল টু কি পাই বাই 4, এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে tan ইনভার্স 2 ইকুয়াল টু কি a, তাহলে বা 2 ইকুয়াল টু 10 এ লেখা যায়, এবং tan ইনভার্স 3 ইকুয়াল টু b, অতএব বা 3 ইকুয়াল টু 10b, 10টা টানে গেলে তোমার এটা উঠে যাবে, ইনভার্সটা উঠে যাবে। তাহলে আবার কি দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি পাই দেওয়া আছে, তাহলে বা a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস কি c, দেখো 10 a আর 10 b আছে, তাহলে উপরে দিকে উভয় দিকে আমরা কি 10 নিব, বা 10 a প্লাস b ইকুয়াল টু 10 পাই মাইনাস কি c, এটা আমরা উভয় পক্ষে 10 নিয়েছি, যেহেতু 10 a আর 10 b আছে, বাম দিকে সূত্র হবে 10 a প্লাস b, 10 a প্লাস 10b ডিভাইডেড বাই
1 minus tan A into tan B equal to দেখো এই সিটা কি পাই এই পাই মাইনাস সি মাইনাস হইল এইদিকে তার মানে কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ তাহলে যেহেতু পাই মাইনাস এর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কি এখানে সাইন পজিটিভ সাইন আর হলো সাইনের বিপরীত কোসেক আর বাদ বাকি সব কি নেগেটিভ তাহলে টেনটা নেগেটিভ মাইনাস তাহলে টেন সি হয়ে যাবে ঠিক আছে যেহেতু জোর সমকোণ টেনের কোনো পরিবর্তন হবে না যদি এখানে 90 ডিগ্রি হইতো পাই বাই 2 হতো 3 পাই বাই 2 হতো 5 পাই বাই 2 হতো তাহলে টেনটা কট হয়ে যেত চিহ্নটা পাল্টাই তো টেনটা কট হয়ে যেত তাহলে বা tan 2a tan এর মান হলো 2 প্লাস হলো 3 ডিভাইডেড 1 মাইনাস 2 into 3 equal to minus 10 c এইখান থেকে আমরা এইখানে করি তাহলে 5 ডিভাইডেড বাই 3 দুগুণে 6 থেকে 1 গেলে মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 10 সি কাটাকাটি গেলে মাইনাসে মাইনাসে তাহলে 1 পাশে পাশে কাটা ইকুয়াল টু 10 সি তাহলে 1 ইকুয়াল টু 10 কি পাই বাই কত 4 ইকুয়াল টু 10 সি তাহলে বা সি ইকুয়াল টু পাই বাই 4 এটা কি প্রুফ পি আর ও ভি ডি তাহলে দেখো অঙ্কটা আবার আমরা ডাকটা দেওয়া আছে tan ইনভার্স 2 ইকুয়াল টু a তো 2 ইকুয়াল টু tan ইনভার্স tan ওই দিয়ে গেলে ইনভার্সটা উঠে যাবে ওইটাও সেম ঘটনা হচ্ছে যেহেতু tan a আর tan b আছে a প্লাস b প্লাস c পাই নিছি c টা না নিলে মাইনাস হয়ে যায় এইজন্য আমরা উভয় পক্ষে tan নিছি যেহেতু tan a প্লাস b সূত্র জানি আমরা সূত্রটা বসাইছি tan a প্লাস হইলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b আর এখানে মাইনাস হইলে এখানে মাইনাস এখানে প্লাস এরপর মান বসিয়ে দিলাম 3 আর 2 এ 5 3 দুগুণে 6 থেকে 1 গেলে থাকে মাইনাস 5 এই যে মাইনাস 5 বামের মাইনাস ডানের মাইনাসে কাটা 5 এর 5 দিয়ে কাটলে 1 হয় এ 1 হলো tan 45 ডিগ্রির মান 1 তাহলে tan এ ক্যান্সেল c ইকুয়াল টু কি পাই বাই 4 তাহলে দেখো এরপরে আসো আমরা করেছি এটা এরপরে আসো 9 নাম্বারের অঙ্কটা 7-9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক 7-9 নাম্বারের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কি দেওয়া আছে যদি সাইন পাই cos থিটা equal to cos pi sin theta হয় তবে দেখাও যে কি আছে theta equal to plus minus 1/2 sin inverse 3/4 সাইনটা একটু নিচে লেখো নাহলে দেখতে বিশ্রী দেখা যাবে sin inverse কি 3/4 এটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখানে
এটা দেওয়া আছে, এটা আমরা লিখি প্রথমে সলিউশন। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, সাইন পাই cos থিটা ইকুয়াল টু cos পাই sin থিটা। এখন দেখো একদিক দিয়ে আছে সাইন আর একদিক দিয়ে আছে কি cos। তাহলে আমাদের এই সাইন cos এর কি করতে হবে, চেঞ্জ করতে হবে। cosটাকে চেঞ্জ করে আমার কি সাইনে নিতে হবে। তাহলে যদি আমরা সাইনে নেই, এখানে cos আছে, তাহলে কি আমার বেজোড় সমকোণ আনতে হবে। তাহলে বেজোড় সমকোণ যদি আমি আনতে চাই, দেখো আমি এই 90 ডিগ্রি নিলাম, এই 90 প্লাস 90 প্লাস হলে এখানে কিন্তু পজিটিভ হবে। আমি যদি সাইন লিখি তাহলে এটা কিন্তু পজিটিভ হবে। আবার কি এই 90 মাইনাস যদি হয়, এটা প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, আর এটার মধ্যে কি সাইন আর কোসেক পজিটিভ। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি প্লাসও নিতে পারি, আবার কি 90 ডিগ্রি মাইনাসও নিতে পারি। দুইটার ক্ষেত্রে এখানে চিহ্নটা কি প্লাস আছে। তাহলে দেখো বা সাইন পাই cos থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। ঠিক আছে, এটাকে আমরা কি থিটা মনে করেছি। তাহলে পাই বাই 2 প্লাস থিটা, তার মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ সাইন। আর এটা বেজোড় সমকোণ নিয়েছি, সাইনটা কি cos হয়ে গেছে। আবার যদি নিচেরটা আসো 90 ডিগ্রি মাইনাস হলে প্রথম চতুর্ভাগে, এই ক্ষেত্রে কি তোমার এই ক্ষেত্রেও কি সাইনটা পজিটিভ, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাই পজিটিভ সাইন। বেজোড় সমকোণ, তাহলে সাইনটা cos হয়ে গেছে, আবার কি পাই সাইন থিটাটা বসে গেছে। তাহলে বা সাইনে ক্যান্সেল, তাহলে পাই cos থিটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই কত সাইন থিটা। তাহলে ডানে থেকে দেখো পাই কমন যায়, পাই cos থিটা ইকুয়াল টু ডানে থেকে পাই কমন নিলে কি থাকে 1/2 প্লাস মাইনাস কি সাইন থিটা। তাহলে পায়ে কাটা যায়, বা cos থিটা ইকুয়াল টু 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। আমরা বামে নিয়ে আসলাম, বা cos থিটা, এটা প্লাস মাইনাস এদিকে আনলে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস মাইনাসই থাকবে, সমান কত 1/2। এখন উভয় পক্ষকে বর্গ করে দাও, cos থিটা প্লাস মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1/2 হোল স্কয়ার। তাহলে বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে প্লাস প্লাস হোল স্কয়ার ও প্লাস, মাইনাস মাইনাস হোল স্কয়ার ও কি প্লাস। ঠিক আছে, দুইটা মাইনাস হোল স্কয়ার ও কি প্লাস হয়, sin স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 ইনটু cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু 1/4। লক্ষ্য করো a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই দুইটাকে একসাথে লিখছি কারণ এটা মানটার মধ্যে কি আমরা এখানে বসাবো 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত 1 প্লাস মাইনাস 2 cos থিটা sin থিটা, সূত্র হলো sin 2 থিটা ইকুয়াল টু কত 1/4। ঠিক আছে, তাহলে হইলো কত 1/4। ঠিক আছে, তাহলে
বা এইখান থেকে পরে আমি এইখানে আসলাম বা 1 minus 1/4 equal to plus minus sin 2 theta তাহলে বা 4 থেকে গেলে থাকে 3 3/4 equal to plus minus sin 2 theta তাহলে বা plus minus sin 2 theta 2 theta equal to plus minus 3/4 ঠিক আছে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা আরেকটা কাজ করি আমাদের এটাকে এইভাবে না লিখে sin প্লাস থিটা sin মাইনাস থিটা মাইনাস sin থিটা তাহলে এটাকে আমরা এইভাবে লিখি sin প্লাস মাইনাস 2 থিটা ইকুয়াল টু 3/4 ঠিক আছে আমার এখানে প্রমাণটা আছে কি প্লাস মাইনাসটা আগে আছে এই জন্য কিন্তু আমি এটা এরকম করেছি দেখো sin এই প্লাস 2 থিটা এইখানে যদি হয় তাহলে sin পজিটিভ আর মাইনাস থিটা মাইনাস যদি হয় এই জায়গায় যদি sin হয় তাহলে এই জায়গায় সাইনটা কি নেগেটিভ সাইন আছে তাহলে বা প্লাস মাইনাস 2 থিটা ইকুয়াল টু sin ইনভার্স 3/4 তাহলে বা থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 sin ইনভার্স 3/4 3/4 এটাই কি শর্ট তাহলে কি আসলো আমাদের দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে এটা অঙ্কটা কিন্তু একটু খেয়াল করে করবে দেখো দেওয়া আছে এটা এখন এইদিকে cos আছে এইদিকে sin আছে আমি ক্যান্সেল করতে পারবো না যেহেতু ক্যান্সেল করতে পারবো না তাহলে উভয় দিকে কি sin আনতে হবে হয় এদিকে cos আনতে হবে না এদিকে sin আনতে হবে তাহলে আমরা sin আনলে sin কত π/2 প্লাস থিটা যদি হয় দ্বিতীয় চতুর্ভাগে sin থেকে আমাদের পজিটিভ তাহলে যে পজিটিভ বেজোড় সমকোণের জন্য sin cos হয়ে যাবে আবার যদি π/2 মাইনাস হতে এত হয় π/2 এইটা এই π/2 মাইনাস এখানে কিন্তু সাইনটা কি আবার পজিটিভ তাহলে সাইনটা বেজোড় সমকোণের জন্য সাইনটা cos হয়ে যাবে এরপরে কি এটা হলো থিটা তাহলে এই সাইনে কাটা তাহলে বাকিটা রয়ে গেল এখান থেকে পাই কমন নিলাম পায়া কাটা cos থিটা আর এটা রয়ে গেল sin থিটাকে এদিকে নিয়ে আসলাম প্লাস মাইনাস হইছে হোল স্কয়ার করলাম a square plus 2ab plus b square a square minus 2ab plus b square সূত্র করলাম a square plus b square একসাথে লিখলাম এটার মান 1 বসানোর জন্য আর ডানে তো 1/4 হলো এখন sin 2 থিটা ইকুয়াল টু এইটা এইদিকে আনলাম এটা ওই পাশে নিলাম এই যে এটা বিয়োগ করলে সাইড থেকে সাইড থেকে গেলে থাকে 3/4 এখন এইটাকে আমরা কি ভিতরে ঢুকাইয়া দিলাম কারণ হলো এই প্লাস মাইনাসটা বাইরে আনতে হবে আর যদি প্লাস মাইনাসটা এটার সাথে যদি থাকতো তাহলে আর আমার ঢুকানোর দরকার ছিল না যদি এটার রেজাল্টটা এইটা বলতো যে sin 2 থিটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস 3/4 তাহলে 2 থিটা ইকুয়াল টু sin ইনভার্স প্লাস মাইনাস 3/4 থিটা ইকুয়াল টু 1/2 sin ইনভার্স প্লাস মাইনাস 3/4 এটা যদি প্রমাণ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই লাইনের পরে কিন্তু আমরা এইভাবে আসবো কিন্তু আমাদের বলছে কি এইটা প্রমাণ করতে সেই জন্য আমি প্লাস মাইনাস থিটাটা ভিতরে প্লাস না 2 থিটার সাথে ঢুকাই দিলাম এখন এটা ওইদিকে ইনভার্স হয়ে যাবে থিটা ইকুয়াল টু এটা ভাগ করে দিয়েছি ঠিক আছে আর যদি এটা এরকম যদি বলতো তাহলে আমি কি ডাইরেক্ট আমি গতানুগতিক নিয়মে আমি কি করে ফেলতে পারতাম ঠিক আছে এইটাই হলো কি তোমাদের প্রমাণটা আমার সময় আরো আছে কিনা দেখি তো তাহলে কত আছে 34 আছে এখন গেল এটা এরকম পরের অঙ্কটা তোমাদের cos ইনভার্সের আছে তোমরা কি cos ইনভার্সের অঙ্ক কি করবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আরেকটা ক্লাস আমাদের লাগবে তাহলে এই অনুশীলনীটা আমাদের শেষ হয়ে যাবে থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকো সুন্দর থাকো ভালোভাবে পড়াশোনা